আপনি কোথায় এখন? ওনার কাছেই আছেন? না না, কাছে থাকতে একসাথে থাকলে সমস্যা হয়। ফরিদপুর থেকে বলতেছি। হ্যাঁ বলছে, হুজুর বলছে, আপনি বলেন। জি হ্যাঁ, আমার বিয়ে হয়েছে আজকে 20 দিনের মতো হয়েছে। হ্যাঁ, তো আমার হাজবেন্ডের একটু সমস্যা হচ্ছে, তো 2-3 জায়গা কবিরাজ দেখানো হয়েছে, বলতেছে যে জিন কুপুরি করা হয়েছে। শুধু যাতে সে জিন কি ভর করে নাকি শরীরে? জিন ভর করে, মাঝে মধ্যে ওরকম সমস্যা মনে হয়। আবার যখন আমি কথা বলি আমার সাথে, সে মানে আমার কোনো সংস্পর্শ তার সহ্য হয় না। হ্যাঁ, আমার সাথে কথা বললেও তার মনে হয় সমস্যা হয় এরকম। আমার কোনো জিনিস আশেপাশে ঘুরলে বা কথা বললে সমস্যাটা হয়। এই শরীর জ্বালাপোড়া করে, ঘাড় মাথা নিয়ে মানে আছে, মাথা ব্যথা করে, কথা বলতে পারে না। আচ্ছা, এখন জিন যদি শরীরে ভর করে, শুনেন, জিন যদি শরীরে ভর করে তাহলে কাজটা করতে সহজ হবে। আর যদি শুধু কুফরি কালাম করা হয় বা কালির সাধন এগুলো করা হয় তাহলে একটু বেশি সময় লাগবে। জিন মানে 2-3 জায়গায় কবিরাজে বলছে জিন কুফরি করছে। মানে তো জিন কি ভর করে শরীরে এসে? ভর করে বলতে যে বললাম, মাঝে মধ্যে একটু মনে হয় সমস্যা করে। উনি কি কোনো সময় অজ্ঞান হয়ে গেছে আপনার? হ্যাঁ হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে অনেকবার। অজ্ঞান হওয়ার পরে হুঁশ ফিরে উল্টো পাল্টা বলতেছে, গালাগালি করতেছে বা আপনার সাথে ভালো ব্যবহার করতেছেন, এরকম হয়? এরকম 2বারের মতো হয়েছে যে অজ্ঞান হয়ে গেছে, এরপরে উঠে মানে মানে ই করেছে আপনার, স্বাভাবিক হয়েছে না অস্বাভাবিক? চিনে নাই, খাবার দিছে, খাইছে, খাওয়ার পরে বলতেছে আমারে বাদ দাও। হ্যাঁ, বলতেছে, বললাম যে খাইলেন? কোন সময় খাইলাম? পরে আবার করে কি যে হাঁটা ধরছে, মানে গেট খুলে বেরোয় যেতেছে, কারো কোনো কথা শুনতেছে না, এমন ভাবে হাঁটতেছে যে স্বাভাবিক মানুষ না। আপনাদের কেউ কাউরে চেনে না? তারপরে না, চেনে না এরকম হয় না, চিনে, সবাই কি চেনে, কিন্তু ওই যে আমার কাছে আসতে দেয় না, কথা বলতে দেয় না। বলে যে ওর সাথে কথা বললে, ওর কথা শুনলে আমার ভালো লাগে না। এমনি অন্য অন্য সবকিছু ঠিকঠাক মতো কাজ করে? হ্যাঁ, যে হ্যাঁ, সবার সাথে অন্যদের সাথে স্বাভাবিক ভাবে আচরণ করতেছে, কিন্তু ওই যে 2 দিন যাবৎ বমি হইতেছে, আর ওই যে মাঝে মধ্যে শরীর জ্বালাপোড়া করে, অসুস্থ লাগে। শুধু বমি হয়? বমির সাথে কিছু বের টের হয় নাকি কোনো ধরনের? না, কিছু বের হয় না, বমি হয়। আচ্ছা, আসলে আপনি তো ঠিক মতো বলতে পারতেছেন না। যদি জিন শরীরে আসে তাহলে মনে করেন যে জিন শরীরে আইনে এটার একটা ফয়সালা করা যাবে, আর এই ফয়সালাটা মানে দ্রুত করা যাবে। আর যদি কুফরি করে তাহলে ওই যে হুজুরও বলছে যে তেলাওয়াত করে শোনাতে হবে। এরকম ভাবে 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, জিন মানে আপনার ওনাদের সামনে রেখে তেলাওয়াত করে শোনাতে হবে। জিন কুফরি যাই থাকুক আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো পড়লে নষ্ট হয়ে যাবে সব। আর আপনাদের বাড়ি কোথায়? ফরিদপুরে। ফরিদপুর কোন জায়গা? মেন টাউনে নাকি কোথায়? এলাকার তো সাইডে, বেশি দূরে না টাউন থেকে। এলাকার নাম কি আপনাদের? শালথা থানা। শালিকা থানার পাশে নাকি দূরে? না, শালিকা না, কোতোয়ালি থানার পাশে। মানে যে সমস্যাটা আছে এটা কি ঠিক হয়ে যাবে? জিন শরীরে আসে তাহলে মনে করেন দ্রুত কাজ হয়ে যাবে, আর যদি কুফরি কালাম হয় তাহলে দেরিতে হবে। তবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। একজনে বলছে যে 2-3 মাস সময় লাগবে। হ্যাঁ, তবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আপনার ধৈর্য নিয়ে আমল করলে। আমাদের বিয়ের পরে সমস্যা কোনো কিছু ছিল না, আমার সাথে ঠিকঠাক সম্পর্ক ছিল। 5-6 দিন পর থেকে এই সমস্যা। আগে স্বাভাবিক অবস্থায় ছিল? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা ছিল না। এই ঘটনাটা ঘটছে কোন জায়গা থেকে? মানে সমস্যাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? 5-6 দিন পরে কি ঘটনা ঘটছে যার পরে এই সমস্যা? মানে বিয়ের 5-6 দিন পর থেকে এই সমস্যাটা হয়েছে। আমার আবার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেই ছেলে এই সমস্যাটা করছে। এখন মানে আপনার স্বামীর সমস্যা কি হয়েছিল যার কারণে যার পর থেকে সমস্যাগুলো এসেছিল? হঠাৎ করে সে বাসায় আসছে রাত্রিবেলা 9টার দিকে। হ্যাঁ, বাজারে গেছিল, আসার পরে মানে চুপ করে বসে আছে, এরপরে বালিশটা টান দিয়ে পোলের উপর শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে মানে টান হয়ে শুয়ে পড়ছে, তারপরে মানে অজ্ঞান হয়ে গেছে, চোখ মুখ উল্টে, মুখ দিয়ে মনে করেন সিবি বের হয়ে গেছে। পরে শেষে কোনো জ্ঞান ছিল না। পরে সবাই পানি টানি ঢাললো, এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তারে যা বলে যে প্রেশার লো, হ্যান ত্যান,
কিন্তু সমস্যা করছে, তারপর থেকেও সমস্যা করছে। এরকম খাইলে বলছে যে খায় না, আবার খাবার দিতে বলছে। অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে হুঁশ আসার পরে কি স্বাভাবিক ছিল না কেমন কথা বলছিল? হ্যাঁ স্বাভাবিক বলতেছে যে আমার এখন সমস্যা লাগতেছে না, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার ওরকম খাওয়ার পরেও বলতেছে খাইনি, আবার খাবার দিতে বলতেছে। আর মানে ঝাড়ি টাড়ি মারছে, মেজাজটা অন্যরকম। মানে রাগ 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 কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে এক কথা দুইবার বললে লাগলো। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যোগাযোগ করার জন্য আপনার ফ্যামিলির সাথে, তারপরে ইনশাল্লাহ সেভাবে কথা বলে আসেন আমাদের এখানে। আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।